আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানলে অবাক হবেন, ভারতের ছদ্মবেশে পাকিস্তানে অপারেশন সিঁদুরের মতো হামলাগুলো মূলত ইসরায়েলে করেছিল। সম্প্রতি আপনারা জানেন, ভারত পাকিস্তান এক দফা যুদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে এসেছে। ভারত পাকিস্তানে হামলা করেছিল, কিন্তু ভারতের সকল অস্ত্র ছিল ইসরায়েলের। প্রথমে আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু সত্য জানলে আরও অবাক লাগবে। অপারেশন সিঁদুর নামে যে এক ভয়ানক হামলা চালায় পাকিস্তানে ভারত, অপারেশন সিঁদুরে ব্যবহৃত অস্ত্র নিয়ে সরাসরি প্রশংসা করে নেতানিয়াহু। ভারতকে অস্ত্র দেওয়া নিয়ে তিনি বলেন, যা দিয়েছি তা মাঠে অসাধারণ কাজ করেছে। আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করা হয় এবং এগুলো দারুণভাবে কাজ করেছে। ভারতীয় সেনারা এই অভিযানে ইসরায়েলের তৈরি বারাক 8 ক্ষেপণাস্ত্র এবং হারপি ড্রোন ব্যবহার করেছে। প্রায় 100 ঘন্টা ধরে একের পর এক পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে ভারত। হারপি ড্রোন শত্রুপক্ষের রাডার ধ্বংসে বিশেষ পারদর্শী। এর চোখের মতো কাজ করে একটি বিশেষ রাডার সেন্সর, যা শত্রুর রেডিয়েশন সিগন্যাল শনাক্ত করলেই দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ড্রোন দিনের আলো বা রাতের অন্ধকার দুই সময়ে কাজ করতে পারে, আর আকাশে টানা 9 ঘন্টা টহল দিতে পারে। ইসরায়েল ভারত যৌথ উদ্যোগে তৈরি বারাক 8 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র সব কিছুর বিরুদ্ধে একই সঙ্গে লড়াই করতে পারে। এটি 360 ডিগ্রি কাভারেজ এবং একই সঙ্গে বহু লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা ভারতীয় সেনাদের হাতে বাড়তি সুবিধা এনে দেয়। এটি মাটিতে কিংবা যুদ্ধজাহাজে বসানো যায়, আর সক্রিয় রাডার দিয়ে 100 কিলোমিটার দূরে হুমকি প্রতিরোধ করতে পারে। তবে এর নৈপথ্যে আরও একটি ভয়ঙ্কর সত্য রয়েছে। হয়তো ভারতের কাঁধে ভর করে ইসরায়েল পাকিস্তানকে ধ্বংসের মিশনে নেমেছে। অপারেশন সিঁদুরে যদি সরাসরি ইসরায়েলি পাইলটরাও অংশ নিয়ে থাকে, তাতেও অবাক হওয়ার কিছু নেই। ইসরায়েল হয়তো মোসাদের মতো গোয়েন্দা পাঠিয়ে পাকিস্তানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ভারতের আনাস কানাস জুড়ে হয়তো ইসরায়েল গড়ে তুলেছে বৃহৎ বলয়। তাই দক্ষিণ এশিয়ার সকল দেশেই হয়তো মোসাদের মতো বাহিনী পৌঁছে গিয়েছে। অর্থাৎ সর্বসাকুল্যে বলা যায় যে ভারত ঝুঁকে নাইগা বা ঝুঁকবে না বা মাথা নোয়াবে না, এর পেছনে অন্যতম একটা কারণ হলো তার পেছনে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং ইসরায়েল ফুল সাপোর্ট তাদেরকে দিচ্ছে, যেহেতু অপারেশন সিঁদুরের সে কথাগুলো নেতানিয়াহু নিজেই স্বীকার করেছে। সুতরাং পরিস্থিতি আস্তে আস্তে জটিল থেকে আরও জটিলের দিকে যাচ্ছে। দেখতে থাকুন কি ঘটনা ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।